ছাত্র আন্দোলনের একটা পোস্ট দেখেছি যে এর আগের দিন বলা হয়েছে নো মোর মিলিটারি, ব্যারাকে যাও মিলিটারি, আর এর একদিন পরে বলা হয়েছে যে কেন ক্যান্টনমেন্ট থেকে আসতে লেট হল। আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি ভঙ্গুর অবস্থা থাকে তাহলে আমাদের সার্বভৌমত্ব ভঙ্গুর অবস্থা থাকে। তো কয়েকদিন আগে যে অনির্বাচিত ঘটনাটা হয়েছে, নুরুল উপর যে হামলাটা হয়েছে, এই হামলাটা একটা অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক। তবে এই ঘটনার প্রেক্ষিতে আমাদের জনগণের মনে একজন রাজনীতিবিদ হিসাবে কিছু প্রশ্ন আসে যে এই হামলা কার মদতে হয়েছে এবং কারা সেটা মদতদাতা। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা রক্ষক, আমাদের জনগণের, আমাদের রাজনীতিবিদদের রক্ষক। রাজনীতিবিদদের উপর যদি এভাবে হামলা করা হয় তাহলে জনগণের আস্থা কমে যাবে এবং বাংলাদেশ একটি আনস্টেবল সিচুয়েশনে পড়বে। তো এই হামলার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথেষ্ট সতর্কতার সহিত তাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের বাংলাদেশের জনগণ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সর্বদা আস্থা রাখছে বিদায় আমরা কিন্তু যখনই দেশের ক্লান্তিগুলো শুরু হয় তখনই আমরা ভরসা পাই আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের পুলিশ বাহিনী। আমি একটা ছোট্ট প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। বৈষম্য ছাত্র আন্দোলনের একটা পোস্ট দেখেছি যে এর আগের দিন বলা হয়েছে নো মোর মিলিটারি, ব্যারাকে যাও মিলিটারি, আর এর একদিন পরে বলা হয়েছে যে কেন ক্যান্টনমেন্ট থেকে আসতে লেট হলো। তাহলে আমাদের যদি আস্থার জায়গা না থাকতো, আমাদের সেনাবাহিনী যদি সেই আস্থার জায়গা না থাকতো তাহলে সেই একদিন আগের স্টেটমেন্ট পরিবর্তন হতো না। তো সে জায়গায় বলি যে হলো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে। তো সেই জায়গা থেকে সেই ভুলটাকে শুধরে কিভাবে আমাদের দেশের জনগণ, আমাদের ফোর্সেসগুলো আস্থার জায়গাটা নিয়ে আসতে পারে, আস্থা স্থাপন করতে পারে, সেই লক্ষ্যে আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধান উনি নিজে সেটা দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। যদিও কিছু প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি, বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে হলো আমাদের বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যে কোঅর্ডিনেশন হচ্ছে সেই কোঅর্ডিনেশনটা যথেষ্ট প্রপারলি হচ্ছে না। সেটার মেকানিজম, ইন্টারনাল যে মেকানিজম, সেই মেকানিজমটা কেন হচ্ছে না এটা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ক্লিয়ার করা হোক। কারণ আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের সার্বভৌমত্ব রক্ষার মেইন দায়িত্বে আছে, কারণ আমাদের যে মিলিটারি সেটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। তো আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি ভঙ্গুর অবস্থা থাকে তাহলে আমাদের সার্বভৌমত্ব ভঙ্গুর অবস্থা থাকবে। তো সেজন্য আমি এর আগে বলে যাচ্ছি, সর্বদা জোর দাবি জানাচ্ছি যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে হবে একটি স্বাধীন এবং স্ট্রং একটা প্রতিরক্ষা মন্ত্রণালয়, তবেই আমাদের সার্বভৌমত্ব স্ট্রং থাকবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কি করবে না সেটা হলো সরকারের প্রেক্ষিতে। এখন জাতীয় পার্টি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, যদি একটি নিষিদ্ধ সংগঠনকে যদি পুনর্বাসন করার চেষ্টা করা হয়, যেহেতু বাংলাদেশের বর্তমানের রায়ে যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ হাইকোর্টের রায়ে, তো সেই নিষিদ্ধ জিনিসকে যদি কেউ আবার পুনর্বাসন করতে চাও সেটাও একটা নিষিদ্ধ কাজ এবং সরকার সে বিষয়ে পদক্ষেপ নেয়। সরকার তো আজ পর্যন্ত কোনো ধরনের স্টেপ নেয় নাই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য। জাতীয় পার্টির নেতাকর্মীরা দেদারসে ওনারা বক্তব্য দিয়ে সব কিছু যাচ্ছে। তাহলে আমি কি মনে করবো না সরকারও এটা চাচ্ছে না? যদি সরকার চেয়ে থাকে একদিন যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টি একদিন নিষিদ্ধ হতে পারে, যদি সরকারের সেই সদিচ্ছা থাকে। যদি সরকারের সেই সদিচ্ছা নাই দেখেই আজকে জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না। তো সেই জন্য বলবো যে সরকার, আমাদের বাংলাদেশের সরকার যদি চায় যে কোনো কিছু এক্সিকিউশন করতে, সেটা একদিনও সম্ভব। সেটার পূর্ব এর আগে প্রমাণও আছে, ভবিষ্যতে সেই প্রমাণ সম্ভব বলে আমি মনে করি।